এই তো একটুখানি জল একদম ফুটিয়ে নিচ্ছিলাম হরলিক্স বানানোর জন্য। হরলিক্সটা ছেলে মেয়েকে মানে দিব্যকাব্য ওদেরকে হরলিক্স দেবো। অনেকদিন ওরা হরলিক্স খায় না। তো ভাবলাম যে একটু হরলিক্সটা বানিয়ে দেই। ওরা খেয়ে নেবে। ছেলেটা মোটামুটি হরলিক্স খেতে পছন্দ করে। কিন্তু মেয়েটা খুব একটা খেতে চায় না। ওর কাছে নাকি হরলিক্স গন্ধ লাগে। তো যাই হোক আজকে ভাবছি একটু জোর করেই খাইয়ে দেবো। তো জানি না খাবে কতটুকু। তো যাই হোক আমি একটু বানিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে একটু হালকা চিনিও দিয়ে দেবো, তাহলে ওদের খেতেও ভালো লাগবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। আর এখন বাজে প্রায় ওই সকাল 8:30টার মতো। তো হরলিক্স বানিয়ে দিচ্ছিলাম। ওরা হরলিক্স খেয়ে একটু পড়াশোনাও করবে। তো ভাবলাম যে ওদেরকে হরলিক্সটা বানিয়ে দিই, তারপর আমি একটু ফ্রি হয়ে অন্য কাজ করব। কারণ কাজ তো সবসময় আমাদের জন্য বসেই থাকে, কখন কোন কাজ করব সেটাই তো ভেবে পাই না। তো এদিকে এই তো অনেকগুলো শুকনো বাজার নিয়ে আসছে, বিস্কিট, তারপরে লাচ্চা সেমাই নিয়ে আসছে, আটা নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, বাদাম নিয়ে আসছে। আসলে আজকে একাদশী। একাদশীর দিন তো একটু মানে অন্যরকম বাজার থাকে। যদিও আজকে লাচ্চা রান্না করব না, এমনিতেই নিয়ে আসছে, যে কোনো একদিন রান্না করে খাওয়াবো সেই জন্য। আর অনেকগুলো কলা নিয়ে আসছে, সাগর কলা, সরপি কলা। তো কলাগুলো আলাদা করে রেখে দিলাম, মানে মোটামুটি বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার কাঁচা বাজারের কাছে চলে আসলাম। এখানে একদম এত সুন্দর কচি বেগুন নিয়ে আসছে। তো যাই হোক বেগুনগুলো রেখে দিচ্ছি, আজকে একাদশীর দিন বেগুন খাবো না। তো পটলও নিয়ে আসছে, পটলগুলো একটু অল্প ওই পরিমাণে নিয়ে আসা হয়েছে। এখানে সাজনা ডাঁটা নিয়ে আসছে, টমেটো, কাঁচা কলা, মিষ্টি কুমড়া তো ঘরেই আছে। তো আজকে নিরামিষ তরকারি রান্না করবে। একাদশীর দিন তো মানে সেভাবে তেমন কোনো খাওয়া দাওয়া চলে না, হালকা পাতলাই খাবার দাবার রান্না বান্না করি। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে মিষ্টি আলু, তারপরে পটল, কাঁচা কলা, তারপরে মিষ্টি আলু আছে, তারপরে আলু আছে। তো যাই হোক সব কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেশ কয়েকটা মিষ্টি আলু বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো বেলা কিন্তু এখন প্রায় ওই 10:30টার মতো বাজে। ভাবলাম আলুগুলো সিদ্ধ হতে হতেই আমি এর মধ্যে আরও টুকিটাকি কিছু কাজ করে নেব। তো যাই হোক আলুটা আমি একটু হালকা পাতলা ধীরে সুস্থে সিদ্ধ করছি। তো অনেকক্ষণ পর এসে দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু ছোটো সাইজের আলুই বেছে নিয়েছি, কারণ মোটা মোটা আলু সিদ্ধতে সময় লাগে যদি গ্যাসে রান্নাবান্না করছি। আজকে মাটির চুলাতে যায়নি, যেহেতু অল্প রান্নাবান্না। তো এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপর সিদ্ধ হয়ে গেছে। এখন বাদামগুলো ভাজি করে নিচ্ছি। এই বাদামগুলো ফটফট করে ফোটে, মানে সাদা সাইজের বাদাম। তো যাই হোক খেতে অনেক মজা লাগে। বাদাম ভাজা একাদশীর দিন খেলে একটু ভালো লাগে, মাঝে মাঝে একটু মুখে দিয়ে চাবানো যায়। তো যাই হোক আমি যেহেতু রুটি খাই না, শাশুড়ি মা রুটি খায়। তো আজকে ওর বাবা বাসায় নেই, শাশুড়ি মা একাই খাবে রুটি। তো রুটিটা পরে ভাজি করে নেব। তো আগে ভাবলাম সবজিটা রান্না করে নেই। আর আজকে সবজিটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, জল ছাড়াই হালকা মানে তেলেই ভাজি করে নিয়ে মানে সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়েছিলাম। তো যাই হোক পরবর্তীতে আমি ভেবেছিলাম যে হয়তো বা সিদ্ধ হবে না, শেষের দিকে গিয়ে একটু হালকা জল দিয়েছিলাম আর দেখো কেমন একদম থকথকা হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। আর স্বাদের জন্য একটুখানি চিনি দিয়েছি। এত ঝাল হয়েছিল আজকে, একদম ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আসলে একাদশীর দিন কিন্তু মুখটা কেমন জানি একদম পানছে পানছে লাগে, তো একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো যাই হোক সব শেষে তো তরকারিটা নামিয়ে নিয়ে আমি রুটিগুলো ভাজি করে নিচ্ছিলাম। আর আজকে রুটির কাইটা একদম শক্ত হয়েছিল খসাতে। তো ওই জন্যে রুটিগুলো কেমন হয়েছে। তো যাই হোক প্রথম দিকে রুটিগুলো ভালো হয়েছিল, শেষের দিকে একদম শক্ত হয়ে গেছিলো। তো রুটিগুলো ভাজি করে নিয়েছি। আর এই তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন শাশুড়ি মার জন্য সব কিছু গুছিয়ে দেব। তো এই তো বাদাম ভাজা তরকারি, আর এখানে শাখা আলু সিদ্ধ করে রেখেছি। আমরা কিন্তু মানে শাখা আলুই বলি। অনেকে মিষ্টি আলু বলে, অনেকে অনেক জায়গায় অনেক রকম বলে। তো এই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আবার বাচ্চা মানে ছেলে মেয়েদের জন্য দিব্যকাব্যর জন্য একটু ভাত বসিয়ে দিলাম অল্প চালের, একটু আলু সিদ্ধ দিয়ে। একাদশীর দিন আর মাছ মাংস নাড়তে ইচ্ছে করে না, ধরতে ইচ্ছে করে। তো ভাতটা বসিয়ে দিয়ে আবার এই তো কলাগুলো একটা গামলায় তুলে রেখেছিলাম, পেঁপে। তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতি একাদশী 3জন মিলে করলেও আজকে একাদশীটা শাশুড়ি আর বোমা মিলে পালন করলাম, কারণ ওর বাবা কাজের জন্য বাইরে গেছে। তো যাই হোক বাইরে গেলেও সব কিছু একদম কিনে কেটে গুছিয়ে দিয়ে গেছে। আসলে নিজে বাসায় না থাকলেও একাদশী না করলেও তার দায়িত্ব, সেই কর্তব্য কিন্তু ঠিকই পালন করেছে, সব কিছু একদম গুছিয়ে দিয়ে গেছে। আর আমিও সেই মতোই রান্নাবান্না করে সবাইকে গুছিয়ে খেতে দিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে